হাই, গুড আফটারনুন। আজকের আপনাদের কাছে এসেছি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি চন্দন মণ্ডল, হেলথ কোচ অ্যান্ড ফিটনেস কোচ। তা যেহেতু আজকে ভিডিওতে এসেছি, তা কিছু হেলথ টিপস আপনাদের কাছে শেয়ার করব। যে হেলথ টিপস আপনাদের নিজেদের স্বাস্থ্য জীবনকে আরও বেটার করতে আপনাদের হেল্প করবে। তা যেটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মেন হচ্ছে হ্যাবিটস। ইংরাজিতে কথা আছে একটা, হ্যাবিটস ক্যান মেক ইউ আর হ্যাবিটস ক্যান ব্রেক ইউ। তাহলে আপনাকে তৈরি করতে গেলে নিজেদের গুড হ্যাবিটসকে আমাদের ক্রিয়েট করতে হবে, আর ব্রেক ইউ আচ্ছা ব্যাড হ্যাবিটস যদি আপনার মধ্যে থাকে সেটা আপনাকে নিজেকে ব্রেক করবে। তো চলুন আমাদের কিছু 7টা পয়েন্ট যেটা আপনাকে নিজেদের গুড হেলথ এবং নিজেদের ফিটনেস তৈরি করতে আপনাদের হেল্প করবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। মানে আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তা এই ঘুমানোর টাইমটা আপনাকেও সিলেক্ট করতে হবে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমানোর দিকে ফোকাস করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ। আমাদের শরীর মানে আপনার কাজকর্মের জন্য আমরা আজকের মানে হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি হওয়ার ফলে আমাদের বডি অ্যাক্টিভিটি কম। তার জন্য আমাদের বডি অ্যাক্টিভিটির জন্য আমাদের এভরিডে 30 মিনিটস আমাদের কিন্তু এক্সারসাইজ করতে হবে। পাশাপাশি গুড ফুড হ্যাবিট, ভালো ফুড হ্যাবিট আমাদের মধ্যে কিন্তু রাখতে হবে। আর এই ফুড হ্যাবিটটা হচ্ছে আমাদের একটা রুটিন ওয়াইজ হতে হবে হেলদি মিল প্ল্যানের মধ্যে। হেলদি মিল প্ল্যান কেমন? মানে আপনি হেলদি ফুড নিচ্ছেন, পাশাপাশি আপনাকে এই ফুডটাকে আপনাকে ভাগ করে খেতে হবে। ভাগ বলতে সারা দিনের মিল প্ল্যানটাকে মানে 6 থেকে 7 বার আপনাকে কিন্তু খেতে হবে। ধরুন 6 টাইম মিল প্ল্যান বলা হয়। মর্নিং ব্রেকফাস্ট, আফটার মর্নিং স্ন্যাক্স, দুপুরে লাঞ্চ, আফটারনুন হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। এই হচ্ছে আমাদের মিল প্ল্যান আমাকে সাজাতে হবে। এবং টোটাল মিলের মধ্যে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যালোরি ম্যানেজমেন্ট। টোটাল যে মিলটা আমরা নিচ্ছি এই মিলের মধ্যে আমাদের ক্যালোরি ম্যানেজমেন্ট অবশ্যই ফোকাস করতে হবে। ক্যালোরি মানে আমরা হাই ক্যালোরি খাবার কম খেতে হবে, লো ক্যালোরি খাবার বেশি খেতে হবে। এবং আমাদের টোটাল যে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি, আমাদের যা এক্সট্রা ক্যালোরি আমরা নিচ্ছি সেই এক্সট্রা ক্যালোরি যেন আপনার শরীর থেকে ক্ষয় হয়, যাতে এক্সট্রা জমে না যায়। জমে যাওয়া ক্যালোরি আপনার শরীরে কিন্তু ফ্যাটে কনভার্ট হয়ে যায়। তো নেক্সট বলা হচ্ছে নিউট্রিশনাল হ্যাবিট। আপনার খাবারের মধ্যে যেটা সারাদিনের ফুড হ্যাবিট নিচ্ছে সেই খাবারের মধ্যে নিউট্রিশন ভ্যালু কতটা আছে, কতটা প্রোটিন আছে, কতটা ভিটামিন আছে, কতটা মিনারেল আছে, এইগুলো আপনাকে ফোকাস করতে হবে। এইগুলো বেশি যাচ্ছে না, কার্বোহাইড্রেট বেশি যাচ্ছে বা তেল বেশি যাচ্ছে, ফ্যাট বেশি যাচ্ছে, সল্ট বেশি যাচ্ছে, এইগুলোর দিকে ফোকাস করতে হবে। আপনাকে এই সল্ট, সুগার, ক্যালোরি, কার্বোহাইড্রেটকে কাট করে আপনাকে নিউট্রিশনাল হ্যাবিট তৈরি করতে হবে। এবং নেক্সট হচ্ছে রিড বুক মানে ভালো বই পড়তে হবে আপনাকে, মোটিভেশনাল বই, যে বই আপনাকে সবসময় পজিটিভ মাইন্ড সেটআপের মধ্যে রাখতে হবে। অথবা আপনার মোটিভেশনাল ভিডিও দেখতে হবে বা অডিও শুনতে হবে। আপনাকে 100% চার্জে রাখতে হবে মোটিভেশনের দিকে। আর লাস্টটা বলে হচ্ছে নেভার এভার কুইট। আপনি যে গোল বা নিজের ফিটনেস গোল আপনি সেট করছেন, আপনার হ্যাবিট আপনাকে যত যাই হোক না কেন, আপনার নেভার এভার কুইট মানে আপনি সিস্টেম ছেড়ে, আপনার ট্র্যাক ছেড়ে, আপনার রুটিন ছেড়ে আপনি বেরিয়ে যাবেন না। আপনাকে ওই রুটিনের মধ্যে থাকতে হবে। আর এই কয়েকটা হ্যাবিটস যদি আমরা আমাদের মধ্যে তৈরি করতে পারি, আমরা প্রত্যেকেই নিজেদের শরীর হচ্ছে মন্দির, শরীর হচ্ছে মসজিদ, সেইভাবে আমরা যত্ন করে রাখতে পারবো এবং নিজেদের একটা ফিটনেস লং লাইফ আমরা মেনটেন করতে পারবো। তো এই কয়েকটা হ্যাবিট আমরা যদি মেনটেন করতে পারি, সুস্থ থাকবো, ভালো থাকবো। থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করুন। নমস্কার।